বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের আমি আবার চলে এসেছি একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আজ আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম আমি বলবো, কিন্তু তার আগে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। চারিদিকে পাহাড়, এই পাহাড়ের মাঝখানে একফালি রাস্তা, সেই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা এতটাই ন্যারো যে একটা গাড়ি আপে যদি যায় ডাউনের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। এবার কথা হলো আমরা কোথায় যাচ্ছি। আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হলো ভাকরা ড্যাম দেখতে। ভাকরা নাঙ্গাল ড্যাম, এই দুটো ড্যামের মধ্যে যদিও আমরা ভাকরা ড্যাম দেখতে যাচ্ছি, এই ভাকরা নাঙ্গাল ড্যামের সম্বন্ধে ছোট্ট করে কিছু ইনফরমেশান আমি আপনাদের কাছে দেব। যদিও আপনারা জানেন ভাকরা নাঙ্গাল ড্যামের সম্বন্ধে, সেটা হলো এই ভাকরা নাঙ্গাল ড্যাম ভারতের সবথেকে বড় প্রকল্প। এই প্রকল্পের প্রথম এবং অন্যতম উদ্দেশ্য হলো বিদ্যুৎ উৎপাদন করা এবং কৃষিকাজে মানে চাষের কাজের জন্য জল ব্যবহার করা। এই ড্যাম থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয় এবং সাথে সাথে পাঞ্জাব হরিয়ানার কৃষিকাজেও জল ব্যবহার করা হয়। এবার আসি এই ভাকরা নাঙ্গাল ড্যাম কবে শুরু হয়েছিল। এই ভাকরা নাঙ্গাল ড্যাম তৈরির কাজ শুরু হয়েছিল 1948 সালে এবং শেষ হয় 1963 সালে। 1970 সালে এই ভাকরা নাঙ্গাল ড্যাম কাজ করা পুরোপুরি শুরু করে দেয়। তখনকার প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু 1963 সালে 22শে অক্টোবর এই ভাকরা নাঙ্গাল ড্যামের উদ্ঘাটন করেছিলেন। তখনকার প্রধানমন্ত্রী এতটাই উৎসাহী ছিলেন যে প্রায় তিনি এই বাঁধ নির্মাণের কাজ দেখতে আসতেন। এবার আমি আপনাদের জানাবো এই ভাকরা নাঙ্গাল ড্যামের অবস্থানটা কোথায়। এই দুটো বাঁধ, একটা ভাকরা আর একটা নাঙ্গাল, একটাই প্রকল্প। এটা পাঞ্জাব বর্ডারে তৈরি করা হয়েছিল। ভাকরা বাঁধ তৈরি হয়েছিল শতদ্রু নদীর ওপর। এই দুটো বাঁধের দূরত্ব মোটামুটি বলতে গেলে 10 কিলোমিটারের কাছাকাছি হবে। এই ভাকরা বাঁধ নাঙ্গাল বাঁধের থেকে অনেক উঁচুতে তৈরি করা হয়েছিল। ভাকরা বাঁধ নাঙ্গাল বাঁধ থেকে আসা জলের স্রোত কম করে। যদি কোনোভাবে ভাকরা বাঁধ ভেঙে যায় তাহলে নাঙ্গাল বাঁধ সেটাকে কন্ট্রোল করে নেবে। এই ভাকরা ড্যামের উচ্চতা 126 মিটার আর এর দেওয়াল 520 মিটার মোটা। এই দেওয়ালটা এতটাই মোটা যে কোনো রকম আঘাতেই এই দেওয়ালটা ভাঙা খুবই মুশকিল, যেটা তেহেরি ড্যামের পর সবথেকে বড় ড্যাম বলা হয়ে থাকে। এই এসে গেছি আমরা ভাকরা নাঙ্গাল ড্যামের সামনে। এই ভাকরা নাঙ্গাল ড্যামের সামনে কোনো রকম ফটো তোলা কোনো কিছু করতে দেওয়া হয় না। 2009 থেকে সমস্ত বন্ধ হয়ে গেছে। অনেক কিছু অঘটন ঘটেছিল, অনেক কিছু হাদসা হয়েছিল, সেই কারণে আমরা দূর থেকেই ভাকরা নাঙ্গাল ড্যামকে ক্যামেরাবন্দি করেছি। দেখুন আপনারা, এখানে খুব কড়া পাহারা ছিল, গাড়ি থেকে নামতে দেওয়া হয়নি। আমরা গাড়ির মধ্যে থেকেই ভাকরা ড্যামকে ক্যামেরাবন্দি করেছি।
এছাড়াও আমাদের গাড়ি সমস্ত সার্চ করা হয়েছে, গাড়ির কাগজপত্র দেখা হয়েছে, তবেই আমাদের এই ভেতর দিয়ে এন্ট্রি করতে দিয়েছে। এই যে দেখুন, আমরা গাড়ি থেকে দূর থেকে গাড়ির মধ্যে ভাকরা ড্যামকে ক্যামেরাবন্দি করেছি। জুম করছি, দেখুন। এই যে এখানে তৈরি হচ্ছে মাক্কির রুটি। মাক্কির রুটি তৈরি করা খুবই কঠিন। দেখুন কিভাবে তৈরি করছে। প্রথম কথা, এটা তো গ্যাসে তৈরি হয় না, এটা এরকম উনুন ছাড়া তৈরি করা যাবে না, এবং সাথে সাথ গরম জল দিয়ে মাখতে হবে, আর হাতে করে তৈরি করতে হয়, কোনো বেল্লা দিয়ে তৈরি করা যায় না। পাঞ্জাবিদের ফেমাস ডিশ মাক্কি রুটি সর্ষে শাক, সেই তৈরি করছে এই পাঞ্জাবি ধাবাতে। पंजाबी डिश सरसों साग, मक्की रोटी, ডাল আর কারি। পাঞ্জাবি ধাবাতে পাঞ্জাবি থালি আমরা নিয়েছি, অর্ডার করেছি। এই ভাকরা নাঙ্গালের জল যেখানে ধরে রাখা হয়, সেই ঝিলটার নাম হলো গোবিন্দ সাগর লেক। এই সেই ঝিল গোবিন্দ সাগর লেক। গোবিন্দ সাগর লেকের নামকরণ করা হয়েছে শিখদের 10তম গুরুর নাম হিসেবে। গোবিন্দ সাগর লেক নাম রাখা হয়েছে। এই ঝিলটা এতটাই গভীর যে এটা বানানোর জন্য 345টা গ্রামের লোকদের গ্রাম ছেড়ে দিতে হয়েছিল। এই পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান 3 রাজ্যের সম্মতিতে এই প্রকল্পটা বানানো হয়েছিল। এছাড়া কথায় আছে 2009-এ এই সময় খুব বেশি পর্যটকদের আনাগোনা ছিল, কিন্তু ওই 2009-এর পর থেকে অনেক অঘটন ঘটে গিয়েছিল, যার কারণে পর্যটকদের আসা পুরো বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন আর বাঁধের সামনে কোনো রকম ঘোরাফেরা করা যায় না, যার কারণে এই ঝিলটাতে নিচে যাওয়ার কোনো রকম রাস্তা নেই, খুবই বাজে রাস্তা। সেই বাজে রাস্তা দিয়েই এখন আবার মানুষজন যাওয়া শুরু করেছে ঝিলে। এই ঝিলের মধ্যে প্রচুর বড় ভুটভুটি রয়েছে, সেই ভুটভুটিতে বসে অনেকে ঝিল পরিক্রমা করে, আমরাও করেছি। আপনারা দেখতে থাকুন।
নৌকা তো না, ভাকরা ঘুরবো। 1 ঘন্টা ঘোরাবে তো না, 8 ঘন্টা ঘোরাবে। এই রোদ্রের মধ্যে ঘেমে চান। ওই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে ভাকরা ড্যাম। ওই যে দেখুন, এই যে দেখা যাচ্ছে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, পুরো ড্রেন হয়ে গেছি আমি রোদ্দুর ভীষণ। এবার আমরা ব্যাক করছি। কতটা দেখো তো, আমরা কত নিচ থেকে আমরা এসছি, এই অত নিচ থেকে আমরা এসছি, তাও কি কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। ট্রেকিং এক প্রকার ট্রেকিং করে এসছি। উপরে উঠতে হয়েছে। এবার এখনো অতটা সিঁড়িতে উঠতে হবে উপরে। নিচে অতটা সিঁড়ি ভেঙে এসছি, কিছুটা সিঁড়ি ছিল, এবার আরও এতটা উঠতে হবে। দিয়ে তারপর আমরা গিয়ে গাড়িতে উঠবো। প্রচুর লোক আসছে বোটিং করবে বলে। আজকের মতো এখানে শেষ করছি। যদি রাস্তায় কিছু ভালো হয় তাহলে আরও আপনাদের সঙ্গে শেয়ার করব, সাথে থাকুন। এই যে দেখুন, আমাদের সাথে আমাদের লাড্ডু গোপালও গিয়েছিল বেড়াতে। এবার আমরা বাড়ির দিকে আস্তে আস্তে ফিরছি। আমরা পাহাড় থেকে নেমে এসেছি সমতল এরিয়ায়। এই যে দূরের বোর্ডটা আছে দেখুন, দেখা যাচ্ছে চণ্ডীগড় 104 কিলোমিটার। এবার আমরা বাড়ি ফিরবো।